বিশ্বাস করো, আমার মনটা না খুব খারাপ। দিন দিন আমার কেন এরকম হচ্ছে আমি কিছুই বুঝি না। বিশ্বাস করো, আমি না প্রথম থেকেই ভাড়া থাকতে চাইনি। যখন আমি প্রথম ভাড়া থাকি, আমি এটা শখের ভাড়া আছি না। শখ করে আমি ভাড়া বাড়িতে আছি না। বিশ্বাস করো, এটা নিয়ে আমার খুব খুব কষ্ট। আমার ছেলে যখন প্রথম বছর স্কুলে পড়ে, আমার তখনও এত কষ্ট গেছে না। আমি কি করে বোঝাবো তোমাদের, বলো? আমার এত কষ্ট গেছে। আমি না বলেছিলাম ওকে যে আমার খুব প্রবলেম যাচ্ছে, আমার খুব কষ্ট যাচ্ছে, আমার অন্যান্য দিক দিয়েও খুব অসুবিধা হচ্ছে, আমি ভাড়া বাড়িতে থাকবো না, আমার খুব অসুবিধে, আমার সমস্যা হচ্ছে। কিন্তু আমার কথা না কোনো রকম শুনিনি। আমার না খুব শখ হতো যে আমি ওর সঙ্গে কোনো কথা শেয়ার করি, ও আমাকে বুঝুক। আমি যদি ওকে কোনো কিছু বলি না, যে জানো আমার সঙ্গে এটা হয়েছে ওটা হয়েছে, আমাকে বলে তোর সঙ্গে হয়েছে, আমার সঙ্গে তো হয়নি, তোর সঙ্গে হয়েছে, তোর সঙ্গে এরকম করেছে, আমার সঙ্গে তো হয়নি। সে যে কোনো ঘটনা হতেই, যে কোনো লোক, যে কোনো ব্যাপার হতেই পারে, কিন্তু তোর সঙ্গে হয়েছে, আমার সঙ্গে তো হয়নি, এরকমটা আমাকে সবসময় বলতো। আমি কিচ্ছু শেয়ার করতে পারতাম না। জানি না, আমার বয়স বাড়ছে, আমার ছেলেও বড় হয়ে গেছে। বিশ্বাস করো তোমরা, আমি কেন যেন না আমার সঙ্গে আমার জীবনে যা যা হয়েছে আমি কেন যেন মেনে নিতে পারছি না। বিশ্বাস করো তোমরা, যত দিন যাচ্ছে তত আমার সঙ্গে আমার জীবনটাতে যা যা হয়েছে আমার খুব কষ্ট হচ্ছে। সারা সময় আমার সেগুলোই কেন জানি সামনে আসে, খুব মনে পড়ে। এরকম কোনো ব্যাপার না, আমি কাউকে মিস করি না। বিশ্বাস করো তোমরা, আমি কাউকে মিস করি না। আমার জীবনটাতে এরকম হয়েছে, আমি আর কাউকে বিশ্বাস করতেই পারবো না। আরও তোমরা বিশ্বাস করো, আমি যদি কোনোদিন না থাকি না, তোমরা সেদিন ভাববা যে ঝুনু যে কথাগুলো বলে গেছে না, সত্যিই হয়। আমার না কেন এরকম হয় তোমরা বলো তো? আমি খুব ভোলার চেষ্টা করি, আমার সঙ্গে যা যা অন্যায় হয়েছে খুব ভোলার চেষ্টা করি আমি। আর আমি আজকে একটু বেরিয়েছিলাম অন্য একটা দরকারে, 2 জায়গায় গিয়েছিলাম, বাছিকারও একটু দূরে গিয়েছিলাম। তারপর বাস থেকে নেমে হেঁটে আস্তে আস্তে এখানে আমি একটু রেস্ট করছি। এখানে ভাইগুলোও রেস্ট করছে একটু ছায়াতে, গাছের ছায়ায়। মন্দিরটার এখানে এসে খুব ভালো লাগলো। তারপর আমি আবার বাড়ি আসছি, মশারিটা ধুয়েছি, নোংরা হয়েছে, এখন গুছিয়ে রাখছি। বাড়ি এসে অর্গের স্কুলের শার্টটা না প্রত্যেক দিন আমি ধুয়ে ফেলি, সাদা শার্ট নোংরা হয়ে যায়, আমার অসুবিধা হলেও আমি ধুয়ে ফেলি। অর্ঘকে আমি নোংরা রাখি না। আমি খুব চেষ্টা করি, আমি অন্যান্য সব কিছু নিয়ে আমি খুব চেষ্টা করি সে সব আমার যন্ত্রণা কষ্টগুলো ভুলে থাকার। আমার সঙ্গে আমার জীবনে কোনো কিচ্ছু ভালো হয়নি।
এটা আমি উলাখাড়ার গাছ লাগিয়েছি, গাছটা বাঁচিয়েছি অনেক কষ্টে। এটা অর্গের জন্য লাগিয়েছি। উলাখাড়ার গাছটা বেঁচে গেছে, খুব সুন্দর হয়েছে। বিশ্বাস করো তোমরা, আমার সঙ্গে কোনো কিছু ভালো হয়নি। আমি তার সঙ্গে না কখনো আমার ভালো মন্দ শেয়ার করতে পারতাম না। আমি কাঁদতাম, তোমরা আমার কান্না কয় মাসে একবার দেখো। কিন্তু একটা মা জানো, প্রত্যেকটা সময়েই কান্না করে থাকে, প্রত্যেকটা সময়েই কান্না করে থাকে। অনেকেই খুব ভালো পায়, কেউ কেউ খুব ভালো পায় আমার এই ব্যাপারগুলো, আমার কষ্টগুলো। অ্যালোভেরাটা আমি লাগিয়েছি অর্গের জন্য, ওকে খাওয়াতে পারবো। 10 টাকার কিনে এনেছিলাম না শাক, তো ওখান থেকেই লাগিয়েছি। আর দেখো আমার অ্যালোভেরাগুলোও কিন্তু বড় হয়ে গেছে। আর আমি বাড়িতে নিয়ে গিয়েও লাগিয়েছি, আগে এখানে লাগিয়েছি, এগুলো বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়েছি, ওগুলোও বড় হয়েছে। আর ওখান থেকে আবার এখানে এনেও লাগিয়েছি আবার। তো দেখো আমি কি করব, আমি নিজেকে কোনো রকমই ভরসা রাখতে পারছি না, জানি না আমার কি হবে। আমি বাকি দিনগুলো কিভাবে সামলাবো। আমার জানো তো এমনও দিন গেছে, আমি সপ্তাহে 3-4 দিন করে সারা রাত ঘুমাতাম না, ঘুম পেত না। মানুষ ঘরে ঘরে ঘুমায়, আমার ঘুম পেত না। সকাল 5টা-6টা বাজতো আমার চোখের সামনেই। তখন আমার মোবাইলও ছিল না, ঘরে টিভিও ছিল না, তবুও আমি ঘুমাতাম না। জানি না কেন। জানো আমার ছেলের জুতাগুলো ছিঁড়ে গেছে, আমি খুব চেষ্টা করছি বন্ধের মাসে জুতাগুলো ওকে কিনে দেব। ওদের তো পা এখন বড় হচ্ছে দিন দিন, ওরা তো এখন বড় হয় আর পাগুলো বড় হবে, তাই তো আমি খুব চেষ্টা করেছি ও জুতোগুলো কিনে দেওয়ার, তো পারিনি। 1 মাস স্কুল বন্ধ গেল, তো জুতোগুলো কিনে দিতে পারিনি। আর ওদের স্কুলে জানো তো সব কিছু কমপ্লিট ড্রেস